পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়। বা 50% ডিসকাউন্ট। বাহ, আলু স্টাফিং কিন্তু বেশ ভালোই আছে। এটা আছে ভেটকি মাছ, দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের ভেটকি আছে। এই সুইমিং পুলটার মতো তোমরা স্নান ফান করতে পারবে, মানে সুইমিং পুলে ফুল এনজয় তোমরা করতে পারবে। চিলি চিকেন ক পিস দিয়েছে দেখি, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস। সো অনেকদিন পর কিন্তু হচ্ছে বড় ভিডিও আসছে চ্যানেলে। এখন আমরা আছি তাজপুর সি বিচে, দেখতেই পাচ্ছ মোটামুটি ছোট্ট একটা সি বিচ। আর এখানে কিন্তু প্রিমিয়াম রিসর্টে আমরা এখন একটা আছি, সেটা সম্পর্কে তোমাদের আজকে ভিডিওতে বলবো। আর ওখানে কিন্তু হচ্ছে রুমের কোয়ালিটি আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু দারুণ, মানে এখানে আশপাশের লোকেদের থেকে শুনেছি সেটাই। ওখানে যে সমস্ত খাওয়া দাওয়া আজকে করবো সেটাই তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো। আর ওখানে ভাড়া কত কেমন কি সবকিছু শেয়ার করবো, আর জমিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ আমরা বাঙালি বাস, আমরা খাওয়ার জন্য আছি। 1 hour later. তো এই হচ্ছে মোটামুটি সুরিয়া ভিলা গেস্ট হাউস, ঠিক আছে। এখানেই আমরা মোটামুটি স্টে করবো এখানে এসে। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই কিন্তু অ্যাম্বিয়েন্সটা আছে। আর এখানে একটা স্পেশাল ব্যাপার হলো এইখানে একটা সুইমিং পুল আছে যেখানে তোমরা স্নানও করতে পারবে। এখানে টোটাল প্যাকেজ কত দাম আছে সেটা আগে দাদার থেকে জানবো, তারপরে খাওয়া দাওয়া তো থাকবেই। চলো। A few minutes later. তো আমরা এই দাদার রিসর্টেই আমরা এখন আছি। দাদা আপনার নাম কি? নমস্কার, আমি শুভেন্দু মন্ডল, সুরিয়া গেস্ট হাউসের পক্ষ থেকে বলছি। আচ্ছা, বাহ। এখানে কি কি একটু প্যাকেজ আছে সম্পর্কে একটু যদি বলে দাও তাহলে খুব ভালো হয়। প্যাকেজ আমাদের থাকা খাওয়া প্যাকেজও হয়। আচ্ছা। আর এমনি রুম আলাদা করে নিয়ে ফুডিং এর একটা প্যাকেজও আছে, সেরকমও হয়। মানে সবকিছুই ব্যবস্থা আছে। সবকিছু ব্যবস্থা। হ্যাঁ, একটু মানে বলে দাও ডিটেলসে এই ব্যাপারটা। আমাদের রুম 3-4 ধরনের রুম আছে। আচ্ছা। যেরকম ডবল বেডের আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। আচ্ছা। স্ট্যান্ডার্ড আছে, ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে। আর 4 বেড একটা আছে, 6 বেড একটা আছে। আচ্ছা, বাহ। এবার আমাদের রুম রেন্ট শুরু হচ্ছে 2250 টাকা থেকে। আচ্ছা। সিজন অনুযায়ী ওটা ভ্যারি করে। আচ্ছা। 10 to 50% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়। বা 50% ডিসকাউন্ট। বাহ। বাই ফোন যে ফোন করবে তখন পেয়ে যাবে। আচ্ছা। এরকম সময় চলে যাবে। ধরুন 15 আগস্ট আছে, 15 আগস্টে তো আর ডিসকাউন্ট পাবে না, তো অফ ডে তখন ডিসকাউন্ট পাওয়া যাবে। এখন ডবল বেড 2250 টাকা, আমরা নর্মালি এগুলো 2000 টাকা করে শনিবার হলে দিচ্ছি। আচ্ছা। আর উইকডেজ হলে একটু কমে দেওয়া হয়, 1500-1600 এরকম রেটেও দেওয়া হয়। আচ্ছা। আর আমাদের একটা স্পেশাল খাবারের একটা প্যাকেজ আছে 750 টাকা, হ্যাঁ। ওটা বেডটি থেকে ডিনার। আচ্ছা, মানে এটাই মেইন আকর্ষণ তোমাদের নাকি? না, খাওয়ার আকর্ষণ? খাওয়াটাও এরকম ব্যাপার না। আচ্ছা। আমাদের আকর্ষণ হচ্ছে এত ভালো প্রপার্টি, এত সুন্দর রুম, প্লাস সুইমিং পুল আছে, গাড়ি পার্কিং ফ্রি আছে, ফ্রি ওয়াইফাই জোন। আমাদের টোটালটা চলে টিভির কাছ থেকে শুরু করে সবকিছু ওয়াইফাইতে চলে। আচ্ছা। আমাদের কোনো কেবল কানেকশনই নেই। ও বাহ। প্লাস আমাদের যে ছাদটা আছে, ছাদে ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। ওখানে ছাদটা লাগিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, নিচেও আপনি বসতে পারেন। আমাদের ডাইনিংও আছে, সেটাও আছে, মানে সবকিছুরই ব্যবস্থা আছে, সবকিছু এভরিথিং। আচ্ছা দাদা, তোমার সঙ্গে যোগাযোগ করবো কি করে একটু বলে দাও না। যোগাযোগ বাইক ফোনে যোগাযোগ হবে। আচ্ছা। মোবাইল নাম্বার হচ্ছে 8509058453। বাহ। নাহলে আমাদের গেস্ট হাউসের ওয়েবসাইট আছে। আচ্ছা। www.tajpursuriyavilla.com। আচ্ছা। আর এখানে তো মোটামুটি লোকালের মধ্যে সবাইকে বললেই চিনে যাবে তোমার। হ্যাঁ, আমাদের মানে আপনি বাস স্ট্যান্ড বলুন, স্টেশন বলুন, সুরিয়াভিলা গেস্ট হাউসের নাম বললে সবাই চেনে। আচ্ছা, দাদার সঙ্গে কথা বলে কিন্তু দারুণ লাগলো। যাই হোক, দাদার সঙ্গে তো কথাবার্তা হলো, এবারে ব্রেকফাস্টটা নিয়ে ফিরছি একবারে, তাই তো দাদা? হ্যাঁ। তো মোটামুটি সুরিয়া ভিলা রিসর্টে চলে এসেছি। আর এসেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা পেয়ে গেছি। এখানে ব্রেকফাস্টে অনেক রকম আইটেম আছে। আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা, আর সঙ্গে এক রকমের চাটনি দিয়েছে, মানে চাটনি না, আচার টাইপের দিয়েছে। একটুখানি আলুর পরোটাটা খেয়ে দেখবো, চাটনি মানে আচারের সঙ্গে নিয়ে। বাহ, 5 মিশালি আচার, সঙ্গে দেখতে পাচ্ছ ভেতরে আলু স্টাফিং কিন্তু বেশ ভালোই আছে, যার জন্য কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, ব্রেকফাস্টটা কমপ্লিট করি, এরপর আমরা সি বিচে যাবো। তারপর এখানে সুইমিং পুলও আছে, সবকিছু তোমাদের দেখো। তারপর লাঞ্চ ডিনার সবকিছু আছে। ওভারঅল মিলিয়ে কত কি পড়ছে সবকিছু তোমাদের জানাবো। তো চলো। সো মোটামুটি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ সুইমিং পুল আছে। এই সুইমিং পুলটার মধ্যে তোমরা স্নান ফান করতে পারবে, মানে সুইমিং পুলে ফুল এনজয় তোমরা করতে পারবে। আমি জলে নামছি না, কারণ সকালবেলা চান করে নিয়েছি অলরেডি। যাই হোক, তোমরা এসে এনজয় করবে। আর এখানে রিসর্টটা তোমরা দেখে নাও, এই হচ্ছে তোমার অ্যাম্বিয়েন্স। আর সবকিছু প্যাকেজ তো দাদা বলেই দিল। আর এদিকটাও তোমাদের দেখিয়ে দেওয়া হবে, মানে পুরো চারদিকে গাছপালায় ভর্তি, মানে একটা উইকেন্ড কাটানোর জন্য একটা সেরা জায়গা কিন্তু এইটা। যাই হোক, এখানে সবাই একটু এনজয় করছে, আমি একটু এনজয় করি। একেবারে লাঞ্চে তোমার সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো সকালবেলা জমিয়ে ব্রেকফাস্টটা করলাম, মানে হচ্ছে আলুর পরোটা দিয়েছিল, সেটা ভালোই ছিল মোটামুটি। এখানে পেয়ে গেছি দুপুরের লাঞ্চ। এখান থেকে দেখাতে শুরু করি। ভাত আছে, ভাত দিয়েছে, মাছ আছে, এখানে হলো চাটনি, ডাল,
সবজি মানে শুক্তো আছে, এটা জাস্ট এটা আছে মাংস মানে 2 পিস চিকেন কষা আছে, আর এখানে পাঁপড়, আর এখানে আলু ভাজা আছে। ঠিক আছে, এটা কিন্তু টোটাল প্যাকেজের মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড। যে কোনো একরকম আছে ননভেজ আইটেম নিতে পারবে। আর এখানে ফার্স্টে একটু ডালটা দিয়ে খেয়ে দেখবো। যেমন ডাল হয় ঠিকঠাক ভালো। এখানে আছে শুক্তোটা আমি একটু অ্যাভয়েড করছি। সোজা আসি মাছে, এটা আছে ভেটকি মাছ, দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের ভেটকি আছে। আর একটুখানি মাছটা নেবো ফার্স্টে। ও ফ্রেশ মাছ দেখতেই পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে কিন্তু। একটু নিয়ে খাওয়া যাক। মাছটা দারুণ খেতে, দারুণ। এখানে আছে চিকেন কষা, 1 পিস চিকেন কষা নেবো। ফার্স্ট একটু এমনি খেয়ে দেখি। চিকেন কষা বেশ ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। একটু চিকেন কষা দিয়ে মাখিয়ে খাওয়া যাক। প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু আলাদা আলাদা রকম টেস্ট আছে, যার জন্য কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, লাঞ্চ আটটা এমন কিছু দেখানোর নেই। এখানে চাটনি আছে, পাঁপড় আছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে ইভিনিং স্ন্যাক্সে ফিরছি। তাজপুরে কিন্তু আরেকটা ঘোরার জায়গা আছে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ লাইট হাউসটা। এখানে কিন্তু মানে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। তোমরা এসে এখানে উঠলে মোটামুটি পুরো তাজপুরটাকে তোমরা ভালো মতো হচ্ছে দেখতে পাবে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে হালচাল আছে। ভেতরে ঢুকে যা দেখতে পাচ্ছি মোটামুটি এটা একটা পার্কের মতো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা আছে, আর এদিকে হচ্ছে চিলড্রেন পার্ক আছে, মানে খেলাবেলা করা যায়। আর এখানে হলো এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠলে মানে মোটামুটি তাজপুরটাকে পুরোপুরিভাবে দেখা যায়। বিচটাও দেখে নিতে পারবে। এর উপরে উঠতে গেলে 10 টাকা ভাড়া লাগবে, আর এখানে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওই জন্য আর আমরা উঠছি না। সন্ধ্যে স্ন্যাক্সে দেখা হচ্ছে। 1 hour later. তো দুপুরে লাঞ্চ তো করলাম, একবারে চলে এসেছি কিন্তু সন্ধ্যের হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে। দেখতে পাচ্ছ এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আর চিকেন পকোড়া দিয়েছে, একটুখানি সস দিয়েছে, টমেটো সস। ঠিক আছে, প্রথমে একটুখানি দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই, এখানে একটু সসটা নেবো। প্রথমে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে সসের মধ্যে ডিপ করে খাওয়া যাক। ফ্রেঞ্চ ফ্রাইটা নর্মালি খেতে, কিন্তু টমেটো সসটার মধ্যে একটু ঝাল ঝাল একটু স্পাইসি ব্যাপারটা আছে। ঠিক আছে, আর এখানে চিকেন পকোড়াগুলো তোমাদের দেখাই। এই দেখো, ও কোটিং নেই বললেই চলে, দেখতে পাচ্ছ পুরো ঠাসা চিকেন। আর এগুলো মনে হয় বোনলেস চিকেন দিয়ে করেছে পকোড়া। খাওয়া যাক। দারুণ। চিকেন পকোড়ার মধ্যে আলাদা কিন্তু একটা ব্যাপার আছে। আর একটা কথা বলে দিই, এই সমস্ত খাবার দাবারের মানে প্যাকেজটার দাম হলো 750 টাকা। আর আমরা আছি হচ্ছে 6 জন মিলে, 6 জনের রুমের ভাড়া হলো 3500 টাকা। ঠিক আছে, তো এই রিসর্টে এইটাই হচ্ছে দাম। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, একবারে ডিনারে ফিরছি। তো মোটামুটি সন্ধ্যে স্ন্যাক্স তো খেলাম, এবার চলে এসেছে কিন্তু ডিনারে এসে গেছে। দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস, আর এইখানে দেখো এই হলো চিলি চিকেন। এখানে ফার্স্টে একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখবো। ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু ভেজিটেবলস অনেকই আছে, মোটামুটি খেয়ে দেখা যাক কেমন। বাহ, মোটামুটি ঘরোয়া স্টাইলে ফ্রাইড রাইস, ভালো। এখানে আছে চিলি চিকেন, ক পিস দিয়েছে দেখি। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস। 5 পিস চিলি চিকেন দিয়েছে, 1 পিস নেবো। এই যে নিলাম, একটুখানি ভেঙে দেখবো কোটিংটা কি আছে নাকি না। মোটামুটি কোটিং আছে, চিকেন কিন্তু আছেই ভালোই। ঠিক আছে, একটু নেবো, মাখিয়ে খাওয়া যাক। বাহ, দারুণ। এখানে রিসর্টে মানে যদি সিঙ্গেল পার্সন বা কাপেলরা আসে তাহলে 2000 টাকা ভাড়া। ঠিক আছে, আর যদি 6 জনের হচ্ছে মানে রিসর্টটা নাও তাহলে কিন্তু মানে 3500 টাকা ভাড়া। আর খাওয়া দাওয়ার জন্য আলাদা 750 টাকা লাগবে প্যাকেজে। দারুণ। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি তোমাদের দেখালাম সকাল থেকেই, এখানে কিন্তু মানে একবার দারুণ কোয়ালিটি খাবার দাবার করা হয়। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সঙ্গে ফিরছি।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা যদি তাজপুরে যাও তোমরা অবশ্যই সূর্যা ভিলা গেস্ট হাউস একবার ভিজিট করো, কারণ এখানে থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুই কিন্তু দারুণ লেভেলের লেগেছে। আর এখানে স্পেশাল ভালো লেগেছিল সুইমিং পুলটা কিন্তু দারুণ লেভেলের ছিল। গেস্ট হাউস সম্পর্কে সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইলো, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও।